আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ধারার নবম ক্লাসে অনুশীলনী 13.2 এর 8 নম্বর ম্যাথটা নিয়ে। এখানে 8 নম্বর ম্যাথে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2 × √3/9, দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? যেহেতু এখানে প্রথম পদও দেওয়া নাই, সাধারণ অনুপাতও দেওয়া নাই, আমাদের ধরে নিতে হবে। 8 নং সমাধান। 8 নং সমাধান মনে করি বা ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আমরা কি ধরি? আর ধরি। আমাদের সকলেরই জানা সাধারণ অনুপাত আর ধরি। এখানে বলছে পঞ্চম পদ, যেহেতু এনতম পদের সূত্র জানা আছে, এনের জায়গায় 5 লিখতে হবে। 5তম পদ এ আর 5 - 1 এ আর পাওয়ার 4 হবে। আবার বলছে দশম পদ এ আর 10 - 1 এ আর, যেহেতু 10তম পদ বলছে 5 এর জায়গায় এন এর জায়গায় 10 হবে 9। এখন আমাদের বলছে পঞ্চম পদের মানটা লিখবো। প্রশ্নমতে দিয়ে লিখলে একটু সুবিধা হয়। এ আর পাওয়ার 4 মানে পঞ্চম পদের মান হচ্ছে 2√3/9, এটা সমীকরণ 1। এবং দশম পদে বলছে কি এ আর পাওয়ার 9, এই যে এখানে বলছে 8√2/81, এখানে সমীকরণ 2। তো আমরা সকলেই জানি আমাদের যেহেতু সমীকরণে আসলে ভাগ করতে হয়। সমীকরণ 2 নং আগে লিখতে হবে, যেহেতু এখানে 2 নংটা বড় সংখ্যা। 2 নং ভাগ 1 নং। 2 নং বাম পাশটা আগে লিখবো। এ আর পাওয়ার 9 এ আর পাওয়ার 4, 2 নং ডান পাশে এখন 8√2/81 ভাগ 2√3/9। এখন ভাগ আছে, আমরা গুণ করে দেব। ভাগ আছে গুণ করে দেওয়ার, এখানে এ কাটা গেলে পাওয়ার 9 থেকে পাওয়ার 4 বাদ দিলে আর টু দি পাওয়ার 5। আর এখানে ভাগ আছে আমরা গুণ করে দেব। 8√2/81 ভাগ আছে গুণ করে দিলে উপরে যে সংখ্যা নিচে চলে যাবে, নিচের সংখ্যা উপরে চলে যাবে, তার মানে 9 উপরে চলে যাবে, 2√3 নিচে চলে আসবে। 9 নং 81, 2 দিয়ে ভাগ করি, 4 × 8, তো দাঁড়াইলো কত? দাঁড়ায় কাটাকাটির পরে কি থাকে? এখানে 4√2/9√3। বামে কি আছে আমাদের খেয়াল করতে হবে, বামে আছে পাওয়ার 5, ঠিক পাওয়ার 5 বানাতে হবে। তো আমি 4 এর একটু ভাঙিয়ে লিখি 2 × 2, 9 এর একটু ভাঙিয়ে লিখি 9 × 9√3। এখন আমাদের সকলেরই জানা প্রতিটা পূর্ণ সংখ্যার, এখানে পূর্ণ সংখ্যা 2 মানে 2√2, এখানে পূর্ণ সংখ্যা 2 মানে 2√2, 2 4টা√2। তা আমরা এখানে লিখছি 4টার একটা 5টা, আমরা লিখবো এভাবে √2। আর এখানে 3 মানে 2√3, 3 মানে 2√3। সকলে জানা আছে প্রতিটা 2√3 মান হচ্ছে শুধু 3, 2√2 এর মান হচ্ছে শুধু 2, 2√7 এর মান হচ্ছে শুধু 7, মানে পূর্ণ সংখ্যা একটা। প্রতিটা 2 এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা একটা। আমরা এগুলো বসে ফেলি একটু। এখানে আমরা √3 দেব, পাওয়ার 5, পাওয়ার 5, যেহেতু পাওয়ার মিলেছে পাওয়ার বাদ, বেস বাকি থাকে, বেস মিলে নাই, এখানে আর এর মান পাইলাম। এখন আর এর মানটা দেওয়া ছিল না, আবার এর মান বের করতে হবে। তো এর মান বের করতে গেলে আর এর মানটা 1 নঙে বসাইতে হবে। আর এর মান 1 নঙে বসাই আর 2 নঙে বসাই। 1 নং সমীকরণে বসাই। এই ম্যাথটা খুবই পরীক্ষার জন্য আসার উপযোগী একটা ম্যাথ। এখন একটা সমীকরণটা আছে, একটু খেয়াল করতে হবে। এ পাওয়ার 4 =
2√3/9, আর এখানে এর মান বের করব, আর এর মান হচ্ছে √2√3 পাওয়ার 4 2√3/9। এখানে এখন বাম পাশের গুলা ডানে নিয়ে যাব, ডানের গুলা বামে নিয়ে যাব, যেহেতু আমি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাব সংখ্যাগুলো, এখানে যা আছে তাই। এখানে 4টা রুট কত? 3। 4টা রুট 3 বলতে শুধু দুইটা 3, তার মানে হচ্ছে 3 ইন্টু 3, আর হচ্ছে 4টা রুট 2 নিচে নিয়ে যাব, তার মানে শুধু 2 2। তো এখানে আমরা কাটতে পারি কি, এখানে 2 2 কাটতে পারি, আর এখানে 3 3 9, তার মানে √3 9, আর এখানে 9 গুণন 2 9 9 কাটতে পারি। তো এখানে এর মান বের করলাম কত? √3/2। তার মানে অলরেডি আমরা আর এর মানও পাইছি, এই যে এখানে আর এর মান পাইছি, এখানে এর মান পাইছি। এখন আমাদের তৃতীয় পদ বলুক, চতুর্থ পদ বলুক, দশম পদ বলুক, যাই বলুক আমরা মান বের করতে পারবো, কিন্তু এর মান আর এর মানটা দেওয়া ছিল না বিধা আমরা এই দুটা মান আগে বের করে নিয়েছি। সুতরাং তৃতীয় পদ এখানে তৃতীয় জায়গায় পঞ্চম পদ আসতে পারে, অষ্টম পদ আসতে পারে, যাই আসুক, AR3 - 1 AR স্কোয়ার, 3 থেকে একবার দিলে। এখন এর মান বসাবো কত? এখানে এর মান হচ্ছে এই যে √3/2, আর এর মান হচ্ছে √2 স্কোয়ার আছে স্কোয়ার। এখন আমরা জানি স্কোয়ারের রুট ওভারে উঠে যায়, স্কোয়ারের রুট ওভারে শুধু 2, স্কোয়ারের রুট ওভারে উঠে লাগে শুধু 3। এখানে 2 এ 2 কাটা যায়, আর এখানে শুধু 3, আর সরি √3, আর নিচে থাকে শুধু 3 বলতে দুইটা √3, মানে আমাদের যখন দরকার হবে ভাঙাবো, আর যখন দরকার হবে জোড়া লাগাবো। √3 কেটে দিলাম, উপরে কিছু না থাকলে শুধু 1 লিখতে হবে, বা যদি লবে কিছু না থাকে 1 লিখতে হয়, অর্থাৎ 3 দ্বারা 3 ভাগ করলে একই হয়, একে এখানে লিখতে হয় না, তারপরে লিখে দিলাম। তার মানে আমরা তৃতীয় পদ পাইলাম 1/√3। এই ছিল আমাদের অষ্টম 8 নম্বর ম্যাথটা। আল্লাহ হাফেজ।